লজ্জা লাগে না? তুমি অশ্লীল ভিডিও দেখো, সি। এই কথাটা বাঁচতে আছে এমতো অবস্থায় দাফন কাফন হয়ে গেল। যখন মেয়েটিকে দাফন কাফন করানো শেষ হলো, তখন মেয়েটির বাবা হাসতেছে। মেয়েটির বাবা কি হাসতেছে। জিজ্ঞাসা করা হলো, তুমি হাসতেছো কেন? বলতেছে, আমি আমার কলিজার টুকরা মেয়েকে আমি হারাই ফেলছি, কলিজার টুকরা মেয়েকে হারাই ফেলছি, কিন্তু আমি আখিরাতকে বুঝে ফেলছি। আখিরাতকে কি বুঝে ফেলছি? আমার এই মেয়ে আমাকে বোঝাই দিয়েছে, বোঝাই দিয়ে দুনিয়া থেকে চলে গেল। আমার মেয়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আখিরাতকে আমি বুঝে ফেলছি যে আমি যে অশ্লীল ভিডিও দেখছিলাম, এমতো অবস্থায় আমার মেয়ে এরকম বলছিল যে, বাবা সি, তুমি অশ্লীল ভিডিও দেখো, সি। এই কথাটা বাঁচতেই আছে। আমি আখিরাতকে বুঝাই ফেলছি, আমি আখিরাতকে কি বুঝাই ফেলছি। মেয়েটি এরকম বাবার এই দৃশ্য দেখে, অশ্লীল বেহায়াপনার দৃশ্য দেখে হার্ট অ্যাটাক করছে। মেয়েটি এরকম কি মারা গেছে। মোবাইল, এই মোবাইলের কারণে আজ সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা কন? এই যে প্রযুক্তি নামছে, প্রযুক্তির কারণে আপনি দেখবেন আপনার যুবক ভাইয়েরা দেখেন, আপনারা এরকম সামনে যে পরীক্ষা এসএসসি, এই পরীক্ষাটা ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। আবার দেখেন, এই মোবাইলের কারণে অনেক জেনাও বেড়ে যাচ্ছে। এই মোবাইলের কারণে ফাহিশা কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা গণ? ইহুদিরা চায় যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, এইরকম জাল করার জন্য তারা এরকম প্রযুক্তি, এমন এমন প্রযুক্তি বের করছে, স্মার্টফোনগুলো বের করছে। এগুলো বাংলাদেশে দিতেছে। বাঙালিরা এরকম, এই যে মুসলমানরা এরকম ধ্বংসের পথে চলে যায় যেন, এই জন্যই মোবাইলগুলো এরকম বাংলাদেশে পাঠাইতেছে। হ্যাঁ, মোবাইল আপনি ভালোর কাজে লাগাতে পারবেন, যদি আপনি ভালোর কাজে লাগান তো ভালো, আর যদি আপনি খারাপের দিকে লাগান তো আপনি গেছেন, খারাপের দিকে গেছেন। এই জন্য দেখেন, মোবাইল এটা ভালোর দিকেও রয়েছে, খারাপের দিকেও রয়েছে। দেখেন, মোবাইলের দোষ এটা দেওয়া উচিত নয়। কারণ কি, দেখেন, মোবাইল হচ্ছে একটা প্রযুক্তি যন্ত্র। সেই যন্ত্রকে আপনি এইরকম ভালো কাজেও লাগাইতে পারবেন, এইরকম খারাপ কাজেও লাগাইতে পারবেন। এই প্রযুক্তি এমন, আপনি দেখেন, আপনার একটা মোবাইল আপনি চালাইতেছেন, আপনি কি চালাইতেছেন, এই ফোনটা আপনি চালাইতেছেন, এই ফোনটা কিন্তু একাই চলতেছে না। এই ফোনটা কিন্তু আপনার এরকম হাতের দ্বারাই এরকম চলতেছে, ঠিক কিনা কোন? আপনার হাতের দ্বারাই চলতেছে। তার মানে এখানে বোঝেন যে মোবাইলের কোনো দোষ নাই, দোষ হলো নিজের মধ্যে। নিজে যদি অন্য দিকে লাগায়, তো এইরকম মোবাইল ফাহিশা কাজের দিকে লাগাইতে, ফাহিশা কাজে লিপ্ত আমি হয়েছে। বুঝতে পারছেন? মূল বিষয় হচ্ছে, এই প্রযুক্তি হচ্ছে ধ্বংসের মূল। যদি আপনি ভালো কাজে লাগান তো ভালো, খারাপ কাজে যদি লাগান তো খারাপ। বুঝতে পারছেন কথা কি? বুঝতে পারছেন? আমি আপনাদেরকে একটা পয়েন্ট শোনাই, একটা ঘটনা শোনাই। বাবা এরকম ঘরের মধ্যে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতেছে। কি দেখতেছে? অশ্লীল ভিডিও বাবা দেখতেছে। এই অশ্লীল ভিডিও বাবা রাতে এরকম দেখতেছে ফোনের মধ্যে, স্মার্টফোন, টাচফোন। এমতো অবস্থায় তার মেয়ে এরকম আসলো, ঘরে ঢুকে ফেলছে, ঘরে ঢুকে পড়ছে। এমতো অবস্থায় তার মেয়ে বলতেছে, বাবা তোমার লজ্জা লাগে না? বাবা সি, তোমার লজ্জা লাগে না?
এই কথা বলে মেয়েটি এরকম চলে গেল। সি সি বাবা, লজ্জা লাগে না? এই কথা বাবা শুনতে পাইছে। শোনার পরে বাবা এইরকম কি এইরকম চিন্তা করছে যে আল্লাহ, মেয়েটা দেখেই ফেললো, মেয়েটা আমাকে বলল লজ্জা লাগে না। এই কথা শোনার পরে তার নলেজে সব সময় হইতেইছে, এটা বাঁচতেইছে। কি বাঁচতেছে? বাবা তোমার লজ্জা লাগে না? এই কথা বাঁচতেই আছে, বাঁচতেই আছে। এমত অবস্থায় সকাল যখন হয়ে গেল, বাবা চলে গেল অফিসে। বাবা চলে গেল কোথায়? অফিসে। অফিসে যাওয়ার পরেও এইরকম অফিসের কাজকর্ম করতেছে আর এইরকম ভাবতেছে, বাবা তোমার লজ্জা লাগে না? মেয়েটির এই কথা তার নলেজে বাঁচতে আছে, বাঁচতে আছে, বাঁচতে আছে। বাবা তোমার লজ্জা লাগে না? তুমি অশ্লীল ভিডিও দেখো। সি, এই কথা বাঁচতে আছে, বাঁচতে আছে। এমত অবস্থায় তার স্ত্রী বাড়ি থেকে ফোন দিল যে আমাদের মেয়ে দুনিয়াতে নেই, সে মারা গেছে। আমাদের মেয়ে কি দুনিয়াতে আর নেই, মারা গিয়েছে। বাবা এরকম অফিস থেকে আসলো। আসার পরে মেয়েটির দিকে যতবার তাকায় ততবারই মনে পড়ে, লজ্জা লাগে না তোমার? লজ্জা লাগে না? এইরকম বাঁচতে আছে, বাঁচতে আছে। মেয়েটির দিকে যখনই তাকায় তখনই এইরকম বাঁচতে আছে। এই কথা লজ্জা লাগে না? তুমি অশ্লীল ভিডিও দেখো। সি, এই কথাটা বাঁচতে আছে, বাঁচতে আছে। এমত অবস্থায় দাফন কাফন হয়ে গেল। যখন মেয়েটিকে দাফন কাফন করানো শেষ হলো, তখন মেয়েটির বাবা হাসতেছে। মেয়েটির বাবা কি হাসতেছে। জিজ্ঞাসা করা হলো, তুমি হাসতেছো কেন? বলতেছে, আমি আমার কলিজার টুকরা মেয়েকে আমি হারাই ফেলছি, কলিজার টুকরা মেয়েকে হারাই ফেলছি, কিন্তু আমি আখিরাতকে বুঝে ফেলছি। আখিরাতকে কি বুঝে ফেলছি? আমার এই মেয়ে আমাকে বোঝাই দিয়েছে, বোঝাই দিয়ে দুনিয়া থেকে চলে গেল। আমার মেয়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আখিরাতকে আমি বুঝে ফেলছি। যে আমি যে অশ্লীল ভিডিও দেখছিলাম, এমত অবস্থায় আমার মেয়ে এরকম বলছিল যে বাবা সি, তুমি অশ্লীল ভিডিও দেখো। সি, এই কথাটা বাঁচতেই আছে। আমি আখিরাতকে বুঝাই ফেলছি, আমি আখিরাতকে কি বুঝাই ফেলছি। মেয়েটি এরকম বাবার এই দৃশ্য দেখে, অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখে হার্ট অ্যাটাক করছে। মেয়েটি এরকম কি মারা গেছে। এই মোবাইল প্রযুক্তি, এই মোবাইল আপনাকে জেনার কাছে টেনে নিয়ে যেতে পারে। এই মোবাইল আপনাকে জেনার কাছে কি টেনে নিতে পারে। গতকালকে শুক্রবার আরেকটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি। কথা বলতে বলতে হাজারো কথা বের হয়ে যায়, কথা না বলতে পারি না, না বলে কি থাকতে পারি না। আমি কথা বলতেই হবে। আমি এরকম একটা মোড়ে আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমতো অবস্থায় আর একটা ছেলে, সে এরকম ফোন টিপতেছে। কি করতেছে? স্মার্টফোন টিপতেছে। তার গার্লফ্রেন্ড নাকি এরকম SMS দিয়েছে। তার সাথে আরেকটা ছেলে ছিল। ওই ছেলেকে বলতেছে, এই চল অমুক জায়গাতে আমার গার্লফ্রেন্ড ডাকলো, যাওয়াই লাগবে। এমতো অবস্থায় আজান হয়ে গেছে, আসরের আজান দিয়ে দিল। আমি তাকে বললাম, ভাই চলেন নামাজ পড়তে যাই। বলতেছে, ভাই পরে, আমি আসতেছি। দেখেন, এই মোবাইল তাকে শয়তান এমন ভাবে আক্রমণ করছে, করে গার্লফ্রেন্ডের কাছে নিয়ে গেছে। মেয়েদের আকর্ষণ পাওয়ার জন্য ছেলেরা এরকম আকর্ষণ পাওয়ার জন্য যত কিলো দূর হয়ে হোক, হেঁটে হলেও, গাড়িতে হলেও, যেই অবস্থাতেই হোক না কেন, তার কাছে পৌঁছাতেই হবে। আজান হয়ে গেল, মসজিদ পাশে, নামাজ পড়ে যাও, এই কথাও বলা হলো, দাওয়াত দেওয়া হলো নামাজের। কিন্তু গেল না, চলে গেল গার্লফ্রেন্ডের কাছে।
এই মোবাইল অশ্লীল কাজ, বেহায়াপনার মূল। এই মোবাইল আপনাকে কদ্দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে দেখেন, 1 কিলো, ওই 1 কিলো পর্যন্ত মেয়ের একটা আকর্ষণ পাওয়ার জন্য চলে যাইতেছে, 1 কিলো বার হয়ে চলে যাচ্ছে শুধুমাত্র মেয়ের যে আকর্ষণ, এই আকর্ষণটা অনুভব করার জন্য সে চলে যাচ্ছে। আর বান্দা নামাজের ফিল্ড পেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছে মুয়াজ্জিনরে দিয়া, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। বান্দা এদিকে কি হবে, কল্যাণ যে দরকার, এদিকে এই কল্যাণটা বুঝেইতেছে না, শুধুমাত্র ওইদিকে টানতেছে, ওইদিকে টানতেছে। ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে জানাইয়া দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। এদেরকে আপনি যতই নামাজের দাওয়াত দেন, এদেরকে আপনি যতই কোরআন হাদিসের আলোচনা করে তাদেরকে ভয় দেখান, এরা শুনবে না। কারণ কি, এদের কি অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, কানে মোহর মেরে দেওয়া হয়েছে, চোখে পর্দা পরিয়ে দেওয়া হয়েছে। এরা শুনবে না, আসবে না। এরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। এরা আখেরাতকে চিনবে না, এরা আখেরাতকে চিনবে না। বুঝতে পারছেন? এদের জন্য রয়েছে চরম শাস্তি। ওয়ালাহুম আযাবুন আযীম, অনেক অনেক শাস্তি রয়েছে এদের জন্য, মহা শাস্তি। মাথায় রাখো যুবক, সময় যেইটুকু পাইছো ইবাদতে কাটায়া দাও। এমত অবস্থায় আমি আসরের নামাজ আদায় করতেছি, ওই সময় আসর আজান দিয়েছে, নামাজও আদায় করতেছি। এমত অবস্থায় আমার পাশে একটা মুরব্বী নামাজ পড়লো। ওই মুরব্বী এরকম সেজদা থেকে গেছে, সেজদা থেকে উঠছে, ওঠার পরে লেটে পড়ে বসছে, আর এদিক সেদিক তাকাচ্ছে। কারণ কি, বৃদ্ধ হয়ে গেছে, তার ব্রেন এখন কাজ করে না, এদিক সেদিক তাকাবেই। বুঝতে পারছেন? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যৌবনকালের ইবাদত। যৌবনকালের কি ইবাদত? এই যৌবনকালের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এই যৌবন যখন আছে, ইবাদতে কাটায়া দাও। কারণ যৌবনে ইবাদতে মন বসবে, আবেগটা কাজ করবে, বিবেক দিয়ে কাজ করবে। আর এই বৃদ্ধ যখন হইবা, এদিক সেদিক তাকানা শুরু করে দিবা। এই কি হলো, অজুও ঠিক মতো করতে পারে না। ঠিক কিনা কোন? শীতের সময় এইরকম সিনেমা হল দেখতেছে, আসার পরে অজু করতে হবে, অজু করার সময় ট্যাকনুই ভিজেনি, এমন আছে না নাই? ট্যাকনুই ভিজেনি, সেই রকম হাবল তাবল করে অজু করে চলে গেল নামাজে। নামাজের চাবি কি? অজু। ঠিক কিনা কোন? সুরানি কি? অজু। অজু যদি ঠিক থাকে তাহলে নামাজ ঠিক, নামাজ যদি ঠিক থাকে বেহেশতের চাবি পাইবা। নামাজ ঠিক রাখতে হবে, অজুও ঠিক রাখতে হবে। তাহলে বিবেক আছে, আজ যৌবনের পাওয়ার আছে। আজ এই যৌবনের পাওয়ারটা আল্লাহর ইবাদতে কাটায়া দাও। যদি না দাও, তাহলে এরকম বৃদ্ধকালে খরিদ কয়টা বাজে, এরকম আসার নাই। আমি ওই বাইতুল ফালাহ জামে মসজিদে নামাজ পড়াইতেছিলাম, ওই ইশার নামাজ। এমত অবস্থায় এক মুরব্বী এরকম, কারেন্ট তো চলে গেছে, এশার নামাজও শুরু হয়ে গেছে, 3 রাকাত যে এই মুরব্বী এরকম গরম কি লাগছে, এক ফাটাই ফেলতেছে গরমে। এই মতো অবস্থায় নিয়ত ভেঙ্গে চলে যাচ্ছে সুইচ টিপটা, শ্যাক করে সুইচ দিয়ে আসে আবার দাঁড়াচ্ছে। দেখেন নামাজের এই হাল কি জন্য? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যৌবনকালের ইবাদতকে পছন্দ করি, বৃদ্ধকালের ইবাদতকে পছন্দ করি না। বৃদ্ধকালের ইবাদত করতে গেলে এইরকম হয়। বুঝতে পারছেন? সেজদা ঠিক মতো হয় না। এই যে লুঙ্গি যে টাকনুর উপরে পড়তে হবে, লুঙ্গি ঝুলাইয়া যাচ্ছে ছায়ার মতো, ছায়া মেয়েদের ছায়া নাই, এই ছায়ার মতো টাকনুর নিচে চলে যাচ্ছে, সে টের পাচ্ছে না, এদিক সেদিক তাকাচ্ছে।
বেহায়া, এদিক সেদিক তাকাচ্ছে। তার তার ওই সময় কি নামাজ পড়তেছে এটা মনে নেই, আল্লাহু আকবার বললো আর এদিকে তাকালো শুরু করে দিল। যদি কেউ ওই দিককার লোক যদি তার দিকে তাকায়, নিচের দিকে তাকাচ্ছে, ঠিক কিনা কোন? এই জন্য যৌবনকাল আছে ভাই, আপনাদের হাতে পায়ে অনুরোধ, যৌবনকাল আছে, এই যৌবনকালে ইবাদত করেন। এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আর বৃদ্ধকালের ইবাদতকে পছন্দ করে না। দেখছেন বৃদ্ধকালের ইবাদত গুলো কিরকম? নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে দিয়ে এরকম ফ্যানের সুইচ দিবে চলে যাচ্ছে। তাহলে দেখেন নামাজের এই হাল। আবার কি শয়তান এমন ভাবে পেঁচ মারবে, আপনাকে নারীর দিকে টানে নিয়ে চলে যাবে আকর্ষণ পাওয়ার জন্য, আকর্ষণ পাওয়ার জন্য। আর স্মার্টফোন, এসএমএস দিছে, মেয়ে এসএমএস দিছে, বাবা মেয়ের এসএমএস ভাইয়া। নামাজ তো কি, এই জিন্দগি দুনিয়া দুনিয়া নিয়ে চলে যাচ্ছে মেয়ের দিকে, মেয়ের দিকে। যখন এদেরকে একটা প্রশ্ন করছিলাম, এই তোমরা এখন নামাজ পড়তে যাচ্ছ না, তোমরা কখন যাইবা? বলতেছে এখন তো যৌবন আছে, এখন তো এগলারি করার সময়, এখন তো এগলানি করার সময়। কথা বলতেছে কিভাবে দেখেন, এখন তো এগলানি করার সময়। এখন কি এরকম নামাজ বন্দেগী করার সময়? এখন তো এগলারি করার সময়। কত বড় মুফতি দেখছেন। আবার বলতেছে কি হয়েছে, এখন তো এগুলাই করবোই, মদ খাবো, চুয়ানি খাবো, মালঞ্চি হবো, এটা ওটা করব, করার পরে যখন বৃদ্ধ হব তখন যেয়ে নামাজ তওবা করে নামাজ শুরু করে দেব। আরে ভাই কত বড় মুফতি দেখছেন, কত বড় মুফতি সাহেব আল্লামা কি ফতোয়া দিয়ে দিল দেখছেন। এরপর আবার বলতেছে যে যৌবনকাল আছে, এখন এগুলারই সময়, গান বাদ্যযন্ত্র বাজাবো, নাচ গান করব, এই ফুর্তি করব, এরপর বৃদ্ধকালে তওবা করে এরকম নামাজ আদায় করব। এরকম বলে কি বলে না? প্রচুর বলে। কত বড় মুফতি দেখছেন। এরা আবার এইরকম বৃদ্ধ যখন হবে তখন এইরকম করবে, কয়টা বাজারে এখন নামাজ শেষ করেছে নাকি, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়, বসে নামাজ পড়ব, দাঁড়িয়েগুলা প্যাকে যাবে, বয়সটাকে নামাজ পড়া লাগবে রে, দাঁড়িয়ে থেকে নামাজ পড়া যায়, ঠিক কিনা কোন? ওই নামাজ কবুল হবে না। হতেও পারে নাও হতে পারে। আর যৌবনকালের যে ইবাদত, এটাকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। যৌবন আছে যুবক, যৌবন আছে যুবক, এই যৌবনকে কাজে লাগাও, আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, আমলে কাটিয়ে দাও। কাটিয়ে কি হবে? যেমন এই যে মুক্তিযোদ্ধারা নেই, এই মুক্তিযোদ্ধারা এরকম মাসে মাসে টাকা পায় না, এরা যুদ্ধের সময় এরকম আগ দিক দিয়ে 5 দিক দিয়ে চলে আসছে, আগ দিক দিয়ে গেছে, 5 দিক দিয়ে চলে আসছে। এমতো অবস্থায় তার নাম হয়ে গেছে মুক্তি যোদ্ধা। মুক্তি যোদ্ধা, সে মাসে মাসে এখন টাকা পাইতেই থাকে। যুদ্ধও করে না, ওই মতো অবস্থায় সামনে দিয়ে ঘুর পাক দিয়ে চলে আসছে, নয়তো গুলে গুলে আগাই দিছে, এই পর্যন্তই শেষ। তার নাম লিখে দিয়েছে মুক্তিযোদ্ধা। মাসে মাসে টাকা পাইতেই থাকে, তো স্যালারি পাইতেই থাকে, মাসে মাসে সে বসে থেকে খায়। তো এই মতো অবস্থায় দেখেন আল্লাহর সিস্টেম কিরকম দেখেন। তুমি যুবক যদি যৌবনের ইবাদত করো, এই যৌবনের ইবাদত করা এইরকম বৃদ্ধকালে যদি না পারো, তখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চাপ দিবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতা এই যৌবনে ইবাদত করছে, এই জন্য এর কোনো সমস্যা নাই, এই বাড়িতেই নামাজ পড়ুক বা হচ্ছে এই ইশারায় নামাজ পড়ুক, কোনো সমস্যা নাই, এখন সওয়াব পাইতেই আছে। কারণ কি? যৌবনে আল্লাহর ইবাদত করেছে, এখন বৃদ্ধ হয়ে গেছে এই জন্য পারতেছে না। আমি জানি না আমি মওলার দয়া কি কম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তো আল্লাহর কি দয়া কম? আল্লাহর দয়া বেশি। আল্লাহ বলছেন আমি যৌবনের ইবাদতকে পছন্দ করি, যৌবনের ইবাদতকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে,
এই জন্য যৌবন থাকতে আল্লাহর ইবাদত করেন, আমল দিয়ে জিন্দগি সাজান, তাহলে লাভ আছে। বৃদ্ধ হয়ে গেলে যদি না পারো, কোনো সমস্যা নাই। এখান থেকে যৌবনে যে ইবাদত করছো ইবাদত, ওখান থেকে সওয়াব পাইতেই আসো, পাইতেই আসো। সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য যৌবন কাল যখন আসে আল্লাহর ইবাদতে কাটাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল যুবক ভাইদেরকে বোঝ দান করুক এবং আমলের জিন্দেগি তৈরি করুক, করার তৌফিক দান করুক, বলেন আমিন।